कृष्णाय वासुदेवाय च हरये परमात्मने प्रणत कृष्णनाशाय श्रीकृष्णाय गोविन्दाय नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरि प्रिये। नमस्कार। प्रतिदिनेर मतो हरिकथा कृष्ण कथा सर्वप्रथमे आपनादेर श्रीचरणे जानाई आमार असंख्य दंडवत शतकोटि प्रणाम। अतःपर आजकेर हरिकथा कृष्ण कथार पूर्वे आर जानाई अनंत कोटि ब्रह्मांडेर अनंत कोटि साधुगुरु वैष्णव एवं ब्रजगोपीदेर भक्तिमती मायेरा सबार चरणे आमार दंडवत प्रणाम जानिए हरिकथा कृष्ण कथार प्रतिदिनेर मतो आजकेर आमादेर आलोच्य विषय हच्छेन श्री श्री चैतन्यदेव श्री श्री चैतन्यदेवेर जीवन लीला। ताई आमादेर सेई द्वापरे जिनि कृष्ण सेई कलिजुगे आमादेर सेई कृष्ण भगवानी चैतन्यदेव अवतार धारण करे एसेছিলেন আমরা তাই শুনতে পাই। কিন্তু আমরা যারা 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 আমাদের সেই চৈতন্য মহাপ্রভুর বিষয়ে অবগত নেই আমার এই হরিকথা কৃষ্ণ কথার মাধ্যমে তারা যেন সবাই জানতে পারে জ্ঞাত করতে পারে তার জন্য আপনাদের চরণে আজকে সেই শ্রী শ্রী চৈতন্যদেবের জীবন লীলা নিবেদিত করছি। তাই আমরা কেন শ্রীকৃষ্ণ ভগবান চৈতন্য অবতার ধারণ করতে হয়েছিলেন এর নিয়ে আমরা বিষয়টি আলোচনা করব। তাই গোবিন্দ দর্পণে নিজ ছবি দর্শন করে আর বিমোহিত হয়ে গোবিন্দ বিমোহিত হয়ে গেলেন উতলা হয়ে গেলেন। সেই পরিপূর্ণ চন্দ্রের বিকশিত কিরণে সমুদ্রের জল উচ্ছিষ্ট হয় এটুনির জল যেমন উচ্ছ্বসিত হয় গোবিন্দ নিজ বদনে দর্পণে দেখে তার লোভ জেগে গেল
আমার রূপ এত মধুরিমা, আমার রূপে এত মাধুর্য, কিন্তু নিজের রূপ নিজের আস্বাদন করা যায় না। নিজের চক্ষু দিয়ে নিজেকে নিজের সৌন্দর্য মাধুর্য আস্বাদন হয় না। নিজের চক্ষু দিয়ে কেউ বদন কমল দেখেন না। রাধারানীর চোখ দিয়ে নিজের রূপ মাধুর্য দেখতে হবে, আর সেটা একমাত্র উপায় হলো সমস্ত ঋষিমুনির মধ্যে শ্রেষ্ঠ হলো ঋষি মার্কণ্ডেয়। তাই গোবিন্দ বলছেন ভক্তের চরণধূলি মাখতেই হবে। শাস্ত্রগণ তোমাদের সিদ্ধান্ত দাও। শাস্ত্রগণকে জিজ্ঞাসা করছে, এই তখন ভক্তের চরণধূলি গোবিন্দ মাখবেন, কারণ চরণধূলি গোবিন্দ মাখবেন। গোবিন্দ চিন্তা করে গেলেন শাস্ত্র মধ্যে সমস্ত ঋষিমুনির মধ্যে শ্রেষ্ঠ হল ঋষি মার্কণ্ডেয়, যিনি প্রলয় হয় নাই, লয় নাই, মৃত্যু নেই। ঋষি মার্কণ্ডেয় থেকে শ্রেষ্ঠ ভক্ত হল ধ্রুব প্রহ্লাদ। ধ্রুব প্রহ্লাদ থেকে শ্রেষ্ঠ হল পাণ্ডবরাও। গোবিন্দ বিচার করছেন, আচ্ছা রসরাজ গোবিন্দ যদি কারু চরণধূলি নিবেন, তাই যার তার তো নিবে না। গোবিন্দ বিচার করছে পাণ্ডব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো যাদবগণ। যাদবগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো বৃহস্পতি শিষ্য, আর শ্রী গোবিন্দের অভিন্ন হৃদয় সুউদ্ধব, তিনি হচ্ছেন উদ্ধব। উদ্ধব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজের সখাগণ। সখাগণের সখ্যরসের থেকে শ্রেষ্ঠ হলো মা যশোদা নন্দ বাবার বাতসল্য রতিমতি, আর বাতসল্য রতিমতির থেকে শ্রেষ্ঠ হলো ব্রজগোপীদের অনুরাগ। ব্রজগোপীদের অনুরাগ থেকে শ্রেষ্ঠ হলো রাধারানীর বিশুদ্ধ অনুরাগ প্রেম। গোবিন্দ বিচার করলেন ধুলি যদি মাখতেই হবে, হয় যদি ধুলি মাখতেই সর্ব উচ্চ পেক্ষায় যিনি আছেন তারই ধুলি মাখতে হবে। গোবিন্দ আপন বিচারের দ্বারা, চিন্তার দ্বারা রাধা প্রেম নিকুঞ্জ মন্দিরে হাত জোড় করে দাঁড়ালেন। জগৎগুরু শ্রীকৃষ্ণকে হাত জোড় করে বৈষ্ণবীয় উপাসথতি পাদ্য বিষয় হলো বৃষভানু নন্দিনী প্রেমময়ী। গোবিন্দ জগৎগুরু জগৎ রসাচার্য রসিকেন্দ্র মৌলি রসিক শেখর অখণ্ড পুরতত্ত্ব সচিদানন্দ ব্রহ্ম শিব ব্রহ্মাজার চরণের ধূলি পাওয়ার উপাসনা করে সেই অখিল গুরু অখিল কলাগুরু রাধারানীর প্রেম মন্দিরে গিয়ে হাত জোড় করে দাঁড়ায় আছে। ললিতা বিশাখা, বিশেষ শাখা প্রশাখা ললিতা বিশাখা বলছেন, শ্যাম হাত জোড় করে আছো কেন? প্রভু বলল, রাধারানীর প্রেম মন্দির, সেই প্রেমময়ের ধুলি চাই, চরণের ধুলি। রাধা তত্ত্বকে বৈষ্ণবগণকে কোথায় স্থান দিয়েছেন? বলছেন ধুলি চাই। গোবিন্দ বলছেন ধুলি চাই। বললেন ধুলি চাইলে কি পাওয়া যায়? আগে অনুমতি চাই, রাধারানীর তুমি কুঞ্জে প্রবেশ করতে পারবে কি না। দেখেন আজকে অখিল ব্রহ্মাণ্ডের কলাগুরু, যিনি অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর ভগবান, তাকে বলছেন আগে তুমি প্রবেশ করতে পারবে কি না সেটা তো তুমি আগে দেখো। তখনই বলছে, হে রাধে, হে
করুণাময়ী শ্যামসুন্দর দুয়ারে দাঁড়িয়ে অনুমতি চাইছে প্রবেশ, দ্বারিকা প্রবেশের অনুমতি চাইছে। কি বলছেন? অনুমতি দেবে কি? রাধারানী বলছেন, হ্যাঁ, ভিতরে প্রবেশ করাও। তখন রাধারানী আদেশ করলেন আমার গোবিন্দকে কুঞ্জে প্রবেশ করার জন্য। ভিতরে প্রবেশ করে চরণ ধুলি যাওয়ার আগে একটু চরণ বন্দনা করা চাই। গোবিন্দ রাধারানী সেই চরণ বন্দন করতে চাইছে, চরণ সেবা করা চাই। গোবিন্দ গিয়ে বুঝবেন না রাধারানীর চরণের কাছেই বসেছেন, কিন্তু চরণের দিকে অপলক্ষিত তিনি চেয়ে আছেন। তার আসন ছিল, কিন্তু চরণে গিয়ে বসলেন, আসনে বসলেন না গোবিন্দ। গোবিন্দ রাধারানীর চরণের দিকে অপলক নয়নে, চাতকের মতো তৃষিত হয়ে চেয়ে আছেন। সেই চরণের মধুরিমা, চরণের সৌন্দর্য মহিমাতে আমার শ্রী গোবিন্দ বড় পিপাসার্ত হয়ে গেছেন। বিশাখা সখী না তখন আলতা রাঙিয়ে মেখে দিছিলেন। করুণাময়ী চরণ ঊনবিংশ চিহ্ন স্বরূপ রাধারানীর করুণাময়ীর চরণ দুখানা বিশাখাকে অনুরোধ করছেন, অন্তত একটা সেবা দাও আমায়। কি এই সেবার করতে আমি পারি? অন্তত একটা সেবা দাও আমায়। সেই অনুরাগ ভক্তি আলতাকে, রক্তি আলতাকে পরাবার জন্য শ্যামসুন্দরকে সুযোগ দেওয়া হলো। তাই বিশাখা সখী আমার প্রাণ গোবিন্দকে সেই আলতা পরাবার জন্য সুযোগ দেওয়া হলো। রাধারানীর চরণ দুখানা গোবিন্দ প্রথমে দর্শন করছেন, আর দুই হাত দিয়ে কৌলব হাতের উপরে রেখে একটা হাতে রাধারানীর চরণ রেখে যখন আলতা পরাতে যাবে না, তখন কাঁপছে, কম্পিত হচ্ছে, হাত কম্পিত হচ্ছে। তাই হাত দিয়ে আলতা পরাতে সামর্থ্য না, পারছে না। হাত যদি কাঁপে না তো আলতা পরাতে পারবে না। আবার প্রফুল্লিত হচ্ছে, কাঁপছে, আলতায় দিতে পারল না। রাধারানী বলছেন, কেড়ে নে, সেবার যোগ্যতা ওর নেই। যেই করে রাধারানী বিশাখা ললিতা তাদেরকে বলল যে তার মধ্যে যোগ্যতা নেই, কেড়ে নে, আলতা সে পরাতে পারবে না। ললিতা বলছে, শ্যাম তুমি অখিল কলা গুরু, তুমি বিনে তুমি আজকে কেন আলতা পরাতে পারছো না? মনে হয় না কেন পারছো না? সেই আলতাটা কেন দিতে পারছো না? বলছেন, আলতা পরাতে গেলে তো দৃষ্টি লাগে। প্রেমময়ীর চরণ অপর সুন্দর, চরণ চিত্তে আমার চক্ষে রূপসা হয়ে আছে। প্রেমা অশ্রুতে আমি দেখতে পারছি না, আমার চোখে জল পড়ছে, তার জন্য আমি দেখতে পারছি না। আমি কি করে পরাবো বলতো? এভাবে ললিতা বিশাখাকে বলছে।
ঝাপসা হয়ে আছে। ললিতা বলছে, মুছে নাও গোবিন্দ, এই সুযোগ সময় আর পাবে না, জল মুছে নাও। হে গোবিন্দ, চোখের জল মুছল, আর আলতা রাঙাতে পারল না। গোবিন্দ কি করলেন, নিজের নামটাই রাধারানীর চরণের ধারে লিখে দিলেন। রাধে ধারে, আচ্ছা, সে নামটা লিখলেন কেন জানেন? ধারে অর্থাৎ ধারে মানে হচ্ছেন চরণের ধারে। শ্যাম যে নামে প্রেম, হ্যাঁ, স্ফুরিত হয় অমৃত প্রেমের সিন্ধু, ও নামে সেই নিজের নামটা চরণের ধারে লিখে দিলেন। আর মনের আবেশে চেয়ে আছেন। বিশাখা বলছেন, নাম লিখলেন কেন প্রভু? গোবিন্দ বলল, আমি ঋণী, তাই প্রেমের কাছে আমি ঋণী, রাধা প্রেমের কাছে আমি ঋণী, তাই আমি ধারত্ব, তাই আমি এই জন্য চরণের পাশে নামটা লিখে দিলাম, যাতে শ্যাম সুন্দরকে রাধারানী চরণে রাখে, আমাকে যাতে চরণে রাখে, তাই আমি আমার নামটা লিখে দিলাম। এই জন্য আগে থেকে আমাদের আদিত্য জানিয়ে রাখলাম, বিগ ভক্তিটা জানিয়ে রাখলাম। ললিতা বলছে, তুমি শ্যাম, তুমি আশ্রয় তত্ত্ব নিয়ে এসেছো। গোবিন্দ বললেন, হ্যাঁ, চরণধুলি আমার প্রয়োজন, চরণধুলি না পেলে আমার এই আশ্রয় তত্ত্বে শ্রী রাধা প্রেম, প্রেমময়ী কর্তৃত্ব, কৃতিস্ব, এটা আমার আস্বাদন হবে না, এই তিন বাঞ্ছা পূর্ণ হবে না। শ্রী গোবিন্দর তিনটি বাঞ্ছা প্রবল উৎকণ্ঠিত হয়ে উঠল। আচ্ছা, গোবিন্দের চিত্তে বাসনা থাকবে কেন? বাসনা কামনা তো আমাদের জন্য, আমাদের 17তম তিন গুণের প্রাধান্য জোড়া প্রকৃতির জীবের কামনা বাসনা থাকবে। গোবিন্দর হৃদয়ে কেন বাসনা জাগলো? আর বাসনা এই জন্য যে ভক্তের হৃদয়ে আর ব্রজপ্রেম হয়তো কি আর সূক্ষ্ম বাসনা চিত্ত প্রেম থাকে, সেই ভক্ত হৃদয়ের ওই বিশুদ্ধ প্রেমটাকে পাওয়ার জন্য গোবিন্দের বড় লালসা জাগে উঠল, সেই পিপাসা জাগলো। ওই যে কুসুমের মতো মকরন্দের ওই মধুপানের জন্য যেমন মলিকুল আকুল হয়ে গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করতে করতে ফুলের মধ্যে মধুটাকে ভালোবাসে পড়ে, শ্রী গোবিন্দ কোন শুদ্ধ হৃদয়ের প্রীতি ভক্তি বিন্দু মাত্র প্রেম পাওয়ার লালসায় তিনি বড় ব্যাকুলিত। ললিতা বলছেন, হ্যাঁ, তবে চাই, তবে আমরাই তোমায় ধুলি দেব শ্যাম, তোমাকে আমরাই গৌরবরণ করে দিব। রাধারানীর চিন্তামণির স্মরণময় ধুলি তোমার অঙ্গে মিশে তোমাকে অন্তরে কৃষ্ণ আর বাহিরে গৌর করে দিব। গৌরাঙ্গিনী অনুরাগিনী রাধারানীর ভাব এবং কান্তি তুমি পাবে। রাধারানীর চরণধুলিতে ললিতা বিশাখা গোবিন্দকে সিদ্ধ করলেন, অভিষিক্ত করতে লাগলেন। রাধারানীর চিন্তা মনির সেই প্রেমধুলি যবে গোবিন্দ মস্তকে ধারণ করলেন,
বাইরে গোবিন্দের স্বরূপটা, ভিতরে প্রবেশ করে অন্তরে কৃষ্ণ রাধারানীর ধূলিকণা যখন প্রাপ্ত করলেন, সেই তখনই সেই বাঞ্ছা, তিন বাঞ্ছা, সেই তিন বাঞ্ছা পূর্ণ করবার জন্য আমার প্রাণ গোবিন্দ করলেন কি, সেই নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলে। তাই আজকের আমাদের বিষয়টি হলো, আলোচ্য বিষয় আমাদের শ্রী শ্রী চৈতন্যদেবের জীবন লীলা। তো সেদিন ছিল দোল উৎসবের মহামিলন তিথি। ইংরাজি বর্ষের 1485 সালের ফাল্গুন মাসের পূর্ণিমা দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার মিলিত তনু শ্রী চৈতন্য রূপে নবদ্বীপের ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হন। তার পিতা ছিলেন ভক্ত চূড়ামণি জগন্নাথ মিশ্র এবং মাতা রানী ছিলেন শচী দেবী। তাদের প্রথম পুত্র ছিলেন বিশম্ভর। তারপর 8টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সবাই মারা যান। দশম সন্তান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি 13 মাস মাতৃগর্ভে থাকার পর ভূমিষ্ঠ হন বলে সবাই তাকে মহাপুরুষ বলে আখ্যা দিলেন। তার আবির্ভাব মুহূর্তে নবদ্বীপের প্রবেশ এমন হয়েছিল, যার ফলে অদ্বৈতাচার্যাদি বৈষ্ণববৃন্দ পুলকিত হয়েছিলেন। ছোটবেলায় নিমাই ছিলেন অত্যন্ত দুরন্ত, যেখানে সেখানে বসে থাকতেন আর গায়ে ছাই ভস্ম মেখে ঘরে ফিরতেন। ছাই ভস্ম মেখে মেখে প্রতিদিনই আমার মহাপ্রভু ঘরে ফিরতেন। তাই সেই বাবা মার কথা না শোনার জন্য বকুনি খেতেন। গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে মুখে করে জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিতেন। এমনত্ব স্বভাব ছিলেন শ্রীমন মহাপ্রভুর। আর পূজারী ব্রাহ্মণদের বিরক্ত করতেন নানাভাবে। প্রখর বুদ্ধি ছিল নিমাই ঠাকুরের। তিনি কম বয়সে পাঠশালার পড়া শেষ করে সংস্কৃত পড়তে শুরু করেন। তার পাঠাভ্যাস দেখে জগন্নাথ মিশ্র ও শচী দেবী পরম আনন্দিত হলেন। আর আনন্দিত হয়ে বিশম্ভর ও নিমাইকে নিয়ে যখন তাদের মনে আনন্দের জোয়ার বইতে থাকতে লাগলো, ঠিক সেই সময় বড় ছেলে বিশম্ভর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যান। তখন জ্যেষ্ঠ পুত্র বিয়োগে পিতামাতার একমাত্র সহায় ও সম্বল হলো নিমাই। নিমাইয়ের উপনয়ন দেওয়া হলো 9 বছর বয়সে। তখন তার নামকরণ হয় গৌরহরি। গৌরহরি তিনাকে নামকরণ করেন নদিয়ার বাসী সকলে। তাই গঙ্গাদাস পণ্ডিতের টুলে নিমাই ব্যাকরণ পাঠ করতেন। আর স্মৃতি শক্তি ছিল প্রবল, অনেকটি প্রবল। তাই যে বিষয়টি পড়তেন একবারে তা কণ্ঠস্থ হয়ে মুখস্থ হয়ে যেতেন। সে কারণ কুলের পণ্ডিত ও শিষ্যবর্গের কাছে তিনি অতি সহজে প্রিয় ও সম্মানীয় হয়ে উঠতে লাগলেন। এমতো ভাবে শিক্ষা সম্মান লাভ করতে করতে তারপর যখন তার বয়স 12 বছর, তখন তার পিতা পরলোক গমন করে।
তিনি সেই সময় বাসুদেব সার্বভৌমের কাছে ন্যায় শাস্ত্র শিক্ষা শুরু করেন। প্রচন্ড আর্থিক অনটনের মধ্যেও নিমাই শাস্ত্র আলোচনায় মেতে থাকতেন। তিনি শুদ্ধ বুদ্ধিমান জ্ঞানী ও পণ্ডিত না, খুব রূপবানও ছিলেন ও সৌম্য দর্শন পুরুষ ছিলেন। তাকে দর্শন করলে যে কোনো মানুষ মোহিত হয়ে যেতেন। তাই সর্বদা শাস্ত্র আলোচনা নিয়ে তিনি সর্বদা মেতে থাকতেন। থাকার জন্য সংসারের প্রতি ছিলেন উদাসীন। তাই তার বিধবা জননী শচী দেবী বিশেষভাবে যোগাযোগ করে নবদ্বীপবাসী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর সাথে নিমাইকে পরিণয় সূত্রে আবদ্ধ করেন। অতঃপর তারপর কি করলেন, তিনি নিজে চতুষ্পাঠী খুলে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়ে যান। তৎকালে নবদ্বীপে আগত দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তর্কযুদ্ধে আহ্বান করলেন। নবদ্বীপের সবচেয়ে বড় বড় পণ্ডিত পরাজিত হয়ে প্রমুদ্ধ গণের সবাইকে পরাজিত করতে পারলেন। কিন্তু সেই তরুণ পণ্ডিত নিমাই ঠাকুর দাম্ভিক তার কিককে একেবারে পরাজিত করেন। যার অনেক অভিমান, দাম্ভিক ছিলেন, অনেক দম্ভ করত, মানবতা তার কিছু কমই ছিল, তার জন্য তাকে একেবারে পরাজিত করলেন আমার প্রভু। তার ফলে তার বিশাল পণ্ডিতের খ্যাতি ছড়িয়ে পড়ে বাংলার সকল প্রান্তে। নিমাই শুধু পণ্ডিত নন, তিনি ছিলেন অতীব দয়ালু। এক সময় তিনি ন্যায় শাস্ত্রের এক অমূল্য টিকা রচনা করেও জনৈক ন্যায় শাস্ত্র রচিতায় প্রতি দয়াবশত সেই স্বরচিত টিকা জলে নিক্ষেপ করেছিলেন, জলে নিক্ষেপ করে দিলেন। সমস্ত বেদ পুরাণের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত, এই মহৎ গ্রন্থ পাঠে তিনি বিশেষভাবে অনুরুক্ত ছিলেন। পরে তিনি বৈষ্ণব ধর্ম অনুশীলন করেন। এক সময় তার সাক্ষাৎ হয় ঈশ্বরপুরীর সাথে। ওই ঈশ্বরপুরের সাথে যখন তার সাক্ষাৎ হয়, তখন সে সহসা সর্পদংশনে তার স্ত্রী লক্ষ্মী দেবীর অকাল প্রয়াণ ঘটলেন। তার মনে বৈরাগ্যের ভাব উদয় হয়ে যায় যে আমি আর গৃহে থাকবো না, আমি বৈরাগ্য নিয়ে চলে যাব। সে মনে যখন সে ভাব জাগলো, তখন সে শচী দেবী পুত্রের মনের অবস্থা বুঝতে পেরে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সাথে তার পুনরায় বিবাহ দেন। কয়েক মাস পর পিতৃপিণ্ডদানের জন্য গয়া তীর্থে গিয়ে বিষ্ণু মন্দিরে বিষ্ণুর পদচিহ্ন দেখে ভাব বিরহ হয়ে পড়ে। সেখানে তার সেই পূর্ব পরিচিত ঈশ্বরপুরীর সাথে সাক্ষাৎ হয়ে যান এবং তার নিকট তিনি দীক্ষা গ্রহণ করেন। তারপর নবদ্বীপে ফিরে এসে নিমাই একেবারে কৃষ্ণ প্রেমে মাতুয়ারা হয়ে উঠলেন। মাঝে মাঝে তিনি ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন। তিনি সব
কৃষ্ণময়। দেখেন, কৃষ্ণ ছাড়া আর কিছু জানেন না। যারা কৃষ্ণ নাম করেন তিনি তাদের জড়িয়ে ধরেন দুবাহু দিয়ে। এভাবে তিনি কৃষ্ণ প্রেমে অনুরাগে মেতে গেলেন। তাই কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। যারা তিনি কৃষ্ণ নাম করেন তিনি তাদের জড়িয়ে ধরেন, আর তার অনুগামী শ্রীবাসাদি সবাই তাকে বিষ্ণুর অবতার বলে মনে করেন। অদ্বৈতাচার্য বলেন, নিমাই অবতার এবং অবতারী। সর্বধর্মের পণ্ডিতদের কাছে তিনি আদরণীয় হলেও কেউ কেউ তার বিরোধিতা করতেন। দেখেন, শুধু আমাদের ভিতরে যে কিছু বিরোধিতা করতে চলেছে, করতে যান, সেটা না। স্বয়ং হরি অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, কলিতে যিনি চৈতন্য সেই গৌরাঙ্গ অবতার ধারণ করে এসেছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকেও তিনি বিরোধিতা করেছিলেন কিছু কিছু। তাই শেষ পর্যন্ত তিনি মা ও স্ত্রীকে সন্ন্যাস নেবার কথা বললেন। তারা যখন রাজি হলেন না, তিনি একদিন রাত্রে গৃহত্যাগ করে গোপনে চলে আসেন পটুয়ায়। পটুয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের জন্য কেশব ভারতীকে তাকে দীক্ষা নিয়ে নতুন নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য দেব সাধনা সিদ্ধি স্বরূপ শ্রীকৃষ্ণকে লাভ করেন। তারপর শান্তিপুরে মা ও স্ত্রীর সাথে শেষ সাক্ষাৎ করে চলে যান পুরী ধামে ও দক্ষিণাত্য ভ্রমণে। যখন সে দক্ষিণাত্য ভ্রমণে চলে গেলেন আমার প্রভু, তখন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য বৃন্দাবন, কাশীধাম ইত্যাদি নানা তীর্থস্থানে ভ্রমণ করতে থাকলেন আর কৃষ্ণ নাম মহামন্ত্র বিতরণ করেন। এভাবে বিতরণ করতে 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 করিতে করিতে বহুদিন কাশীতে বাস করার পর তিনি চলে আসেন নীলাচলে। কৃষ্ণ চিন্তায় সর্বদা তার মন বিভোর থাকার জন্য সর্বত্র তিনি দর্শন করেন কৃষ্ণময়, সর্বত্র কৃষ্ণময়। তিনি সাম্যভাব নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আলিঙ্গন করে তারক ব্রহ্ম নাম গ্রহণ করতে বলেন। কোন জাতি প্রয়োজন নেই, কোন জাতি নিয়ে তিনি নাম বিতরণ করে নাই, হ্যাঁ, নাম কথার বলে নাই। আর সবাইকে তিনি আলিঙ্গন করতেন আর সবাইকে তিনি বেশ ভালোবাসতেন। এভাবে আলিঙ্গন করত আর তারক ব্রহ্ম নাম গ্রহণ করতে আদেশ করতেন। তখন আবাল বৃদ্ধ বনিতা তার নাম প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতুয়ারা হয়ে যান। দেখেন, হরি নামে নাম করিতে করিতে যখন নামে প্রেমে যিনি মাতুয়ারা হয়ে যান, সেই মাতুয়া, হ্যাঁ, মাতুয়া কোনো আলাদা নয়, যে আমাদের হরি ঠাকুর যে আমাদের নাম নিয়ে এসেছেন, সেই মাতুয়ারা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ঠাকুরের অবতার। আর সেই গৌর, সেই হরি, সেই হরি, সেই গৌর। তাই মাতুয়ারা হয়ে যান। সহসা তিনি পুরীধামে ইংরাজি বর্ষের 1533 সালের প্রথমার্ধে অন্তর্হিত হয়ে যান। তিনি যে কোথায় কিভাবে অপকৃত হলেন কেউ তা এর পাননি। ভক্ত মাত্রই বুঝতে পারলেন তিনি আপন মূর্তি জগন্নাথ বিগ্রহের সাথে বিলীন হয়ে গেছেন। তার ভাষায় শুদ্ধ প্রেমেই মানব ধর্ম। তাই এত করি আমাদের চৈতন্য মহাপ্রভু সেই পুরী ধামে জগন্নাথ বিগ্রহের সাথে বিলীন হয়ে যান। তারপর
যে নিত্যানন্দ প্রভুকে যে নাম প্রচার করতে দিয়েছিলেন সেই নাম আমরা জগতে পেয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই হরের নাম এব হরের নাম এব কেবলম, কালো নাস্তে ও গতির অন্যথা। তাই ইহ কলিযুগে আর অন্য কোনো গতি নাই, আর অন্য কোনো গতি নাই, আর অন্য কোনো গতি নাই। তাই আজকের মতো হরি কথা কৃষ্ণ কথা এখানে আমরা বিরাম দেই। জয় শ্রী নিতাই গৌর, হরি বল হরি বল হরি।